আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর এইভাবে বনফুলের সাজে সেজে আজকে দারুণ একটা মজার রেসিপি হবে। আর রান্না করতে গেলে সবার আগে মনটা ভালো থাকতে হয়, আর মনটা ভালো করার জন্য কিন্তু মেয়েদের সাজুগুজুটা একদম মাস্ট। আর আজকে কিন্তু অনেক মজার একটা রেসিপি আছে, কারণ চিংড়ি মাছ আমরা সবাই খাই। আর চিংড়ি মাছের রেসিপিটা একটু ভিন্নভাবে হলে তো কেমন হয় বলুন তো? মাটির চুলায় একদম আলাদাভাবে নতুন একটা রেসিপি আজকে আপনাদের দেখাবো। আর এর জন্য কিন্তু আমি এই যে চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি। আর এখন সব মশলাগুলো আমি একে একে দিয়ে দিব। আর কার কার লার্কির চুলায় রান্না করতে ভালো লাগে বলুন তো? লার্কির চুলার রান্না কিন্তু একটু বেশিই স্বাদ হয়, কারণ আমাদের গ্যাসের তুলনায় লার্কির চুলা একটু বেশি মজা লাগে, কষ্টটা বেশি তো তাই। তো আমি একে একে পেঁয়াজের সাথে সব মশলাগুলো কিন্তু এখন দিয়ে দিব। আর এখানে লবণ, মরিচ এবং রসুন বাটা। রান্না এমন একটা জিনিস, আপনি যে কোনো একটা মশলা কিংবা একটা জিনিস যদি নতুন করে অ্যাড করেন, তখনও কিন্তু রান্নাটা একটু ভিন্ন ধরনের হয়ে যাবে। আর আজকের রান্নাটা একটু ভিন্ন ধরনের করার জন্যই কিন্তু আমি এখানে জিরা বাটা এবং রসুন বাটা, মরিচ, লবণ সবই দিয়েছি। আর একটু আলাদা করার জন্য এটার সাথে নারকেলটা খুব ভালো করে ভেজে নেব। আর এখানে কিন্তু কোনো টমেটো অ্যাড করা যাবে না, কারণ টমেটো ভুনা দিলে টমেটোটা দিলে এটা স্বাদটাই কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। তাই আজকে শুধু টমেটো ছাড়া এটা রান্না হবে। আর তেলটা একটু কম হয়েছে, তাই আর একটু তেল দিয়ে মশলাটা খুব সুন্দর করে ভেজে নেব। আর যখন মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে এরকম, তখন এটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা খুব সুন্দর করে বলক করে নিতে হবে। আর আমাদের কিন্তু লার্কির চুলায় রান্না করতে গেলে সবার একটু একটু সমস্যা হয়। লার্কির চুলায় যারা রান্না করে তারা বুঝে যে লার্কির চুলায় রান্না করার কি মজা, কিন্তু স্বাদটা কিন্তু অনেক। তো এরকম যখন পানিটা শুকিয়ে এরকম মাখা মাখা হয়ে যাবে, তখন এটায় অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে তারপর কিন্তু আপনি এটা নামিয়ে নিতে পারেন। আর এটার স্বাদ আপনারা কখনো করে দেখবেন কতটা মজা। দেখুন যত সুন্দর কালার এসেছে, ঠিক তার চেয়েও বেশি মজা হয়েছে ইনশাল্লাহ। এই যে এখন আমরা এটা নামিয়ে নিব। আর লার্কি চুলা যারা রান্না করেন এক কড়াই দিয়ে কিন্তু অনেকগুলো রান্না করা হয়, কারণ এভাবে একটা থেকে আরেকটা বেড়ে রাখলে তাহলে আর অন্য কিছু কিন্তু কালি হয় না, এর জন্য এই পদ্ধতিটা। আর এই যে দেখেছেন রান্না করতে গেলে যে সেজেগুজে রান্না করতে হয়, এই হচ্ছে তার প্রমাণ।